আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার পঞ্চম ক্লাসটি আজকে হবে ইনশাআল্লাহ। বিগত ক্লাসগুলোতে আমরা কিছু হরফের উচ্চারণ এবং সেগুলোকে ফাতহা বা জবর দ্বারা সহজে উচ্চারণের পদ্ধতি শিখেছি। তো সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসেও আমরা নতুন আর দুইটি হরফের উচ্চারণ শিখব এবং সেগুলো ফাতহা বা জবরের সাথে সেগুলোর সঠিক উচ্চারণের প্র্যাকটিস শিখব ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত ক্লাস, ছোট ক্লাসের মধ্যেই আমরা চেষ্টা করছি যেন হরফের উচ্চারণগুলো আমাদের সঠিক হয়ে যায়। আশা করি আগের ক্লাসের প্র্যাকটিসগুলো সকলেই করেছেন। যদি কেউ না করে থাকেন তাহলে সেই ক্লাস এবং ক্লাসে বলে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্র্যাকটিসগুলো করবেন। করার পরেই এই ক্লাসটি শুরু করবেন ইনশাআল্লাহ, তাহলে উপকার হবে। তো আমরা আজকে যে হরফটি শিখব সেটি হলো এরকম দেখতে, বড়শির মতো। তো আমরা এটার উচ্চারণ একেবারেই সহজ। আমরা বাংলাতে যে বলি ল, এটার উচ্চারণ এরকম। তো ল এর সাথে আকার দিলে যেটা হয় লা। তো এই হরফটার নাম লাম এবং এর উপর এই যে উপরে যে আমরা পড়ে আসছি এতদিন যে জবর বা ফাতহা, এটা আকারের মতো উচ্চারণ। তো এটার উচ্চারণ হবে কি লা, 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 লা। কঠিন কোনো উচ্চারণ না। বাংলাতে আমরা যে লা বলি, ল আকার লা, হুবহু এই উচ্চারণটাই এখানে হবে লা, 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 লা। তো আমরা সবাই নিজেরা একটু উচ্চ স্বরে কয়েকবার এটা প্র্যাকটিস করে নেই এবং যার হার্ফ চিনি না এখনও তার হার্ফটা ভালোভাবে খেয়াল করি যে কোন অক্ষরটা বাংলা লয়ের মতো উচ্চারণ। লা, 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 লা। তো এটা একদমই সহজ, আশা করি সকলেই এটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তো এখানে মূল চ্যালেঞ্জ হলো হরফটা চেনা। উচ্চারণ কঠিন কিছু না, যারা বাংলা উচ্চারণে আমরা ল বলে থাকি, প্রায় সব উচ্চারণেই লটা আছে। তো এটা একদমই সহজ উচ্চারণ। এরপরে আজকে আরেকটা যে হরফ আমরা শিখব সেটিও একদমই সহজ। সেটি হলো বাংলা যে আমরা ম বলি, মা, মামা, সেই হুবহু ময়ের উচ্চারণ। তো আরবিতে হরফটার নাম মিম। হরফটা আমরা একটু দেখি মিম, যে এই যে উপরের দিকে বাঁকানো এবং নিচে একটু লেজ আছে। তো এটার উপর যদি আমরা ফাতহা বা জবর দিই মা, হুবহু আমরা যে ম বলি, মা বলি বাংলাতে, মা বলি বা মামা বলি, মামা, এই উচ্চারণটা এখানে। তো এটাও কঠিন কিছু না, খুবই সহজ। বাংলাতে এর উচ্চারণ আছে। আমরা হরফটা চেনার উদ্দেশ্যে কয়েকবার এটা একটু প্র্যাকটিস করে নিই। মা, 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 মা। তো ভালোভাবে হরফটা খেয়াল করব যেন আমরা হরফটা দেখতে চিনতে পারি। মা, 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 মা। যারা হরফ চিনি না তারা একটু ভালো করে খেয়াল করব যে এই অক্ষরটার উচ্চারণ বাংলা ময়ের মতো। তো আজকে ক্লাসে আমরা দুইটি অক্ষরই চিনব। আমরা কোর্সের শুরুতেই বলেছি আমাদের মূল লক্ষ্য হলো এখন হরফগুলো চেনা এবং হরফের সেই উচ্চারণ আয়ত্ত করা, এবং খুবই সংক্ষিপ্ত ক্লাসের মাধ্যমে, যেন আমাদের কোনো মানে শিখতে গিয়ে খুব বেশি পড়ার কারণে বিরক্তি না আসে এবং পড়ার মাঝপথে ছেড়ে না দিই। আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সবাই প্রত্যেকটা হরফের উচ্চারণ সেইভাবে শেখার চেষ্টা করব। তো আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে মাত্র দুইটা অক্ষরের উচ্চারণই আমরা আয়ত্ত করব এবং অবশ্যই যেভাবে বলে দেওয়া হয়েছে এভাবে প্র্যাকটিস করব। তো আমরা প্র্যাকটিস শিটে চলে যাই। তো আমরা পড়ছিলাম যে হরকত বা ফাতহার উচ্চারণ যে শর্ট সাউন্ড হবে। হ্যাঁ, লা, 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 কখনো লম্বা টান যেন না হয়, লা এরকম যেন না হয়। আমাদের এখনের প্র্যাকটিসের মূল উদ্দেশ্য হলো হরফ চেনা, হরফের উচ্চারণ সঠিক করা এবং এই যে হরকত বা আমরা একটা হরকতে পড়ছি এখন, সেটার নাম ফাতহা বা জবর, সেটার উচ্চারণ যেন শর্ট সাউন্ডে হয় সেটার প্র্যাকটিস করা। তো আমরা এভাবে প্র্যাকটিস করে নেব, অন্তত 10 মিনিট করে প্রত্যেকটা হরফ আমরা প্র্যাকটিস করব। লা, 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 এভাবে শেষ পর্যন্ত আমরা
যতক্ষণ পর্যন্ত আমাদের হারফের উচ্চারণ এবং ওই শর্ট সাউন্ড লা এটা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা প্র্যাকটিস করব উচ্চস্বরে, অর্থাৎ লম্বা যেন কোনোভাবেই না হয়। এখন হলো আমাদের প্র্যাকটিসের মূল লক্ষ্য এটা, লা এরকম যেন লম্বা টান না হয়ে যায়। আচ্ছা, এরপরে আরেকটি যে হারফ শিখছি আমরা মা, 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 মা। এভাবে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মা এই হারফটা চেনা না হয়, এই সাউন্ড ম এই সাউন্ডটা ক্লিয়ার না হয়, মা, মা এবং শর্ট সাউন্ড সংক্ষেপে উচ্চারণ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা এটা প্র্যাকটিস করে যাব অন্তত 10 বা 20 মিনিট। প্রত্যেকেই যেদিন মানে ক্লাসের পরে ব্যক্তিগতভাবে উচ্চস্বরে এটা প্র্যাকটিস করব, তাহলে যে মুখের উচ্চারণ ক্লিয়ার হবে এবং সঠিক উচ্চারণ শেখা সহজ হবে। এরপরে দুইটা সম্মিলিত উচ্চারণ আমরা করি, লামা, 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 এইভাবে 10 মিনিট। মালা, 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 এইভাবেও আমরা কি করব, এটা প্র্যাকটিস করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের উচ্চারণ ক্লিয়ার না হয়। তো এই প্র্যাকটিস শিট দেওয়ার উদ্দেশ্য হলো প্রতিদিন কমপক্ষে 10 মিনিট 20 মিনিট প্র্যাকটিস করব নিজেরা উচ্চস্বরে এবং যেভাবে বলে দেওয়া হয় সেভাবে। তো এটা ছিল আমাদের আজকের পড়া এবং প্রতিদিনের প্র্যাকটিস শিটে বিগত পড়াগুলোর রিভাইজ থাকে, সেইটার শিট এখানে আছে। তো সেইগুলো আমরা কি করব, উচ্চস্বরে প্র্যাকটিস করব। ফাকা আ, আমরা আগের ক্লাসগুলোতে এই অক্ষরগুলো চিনে এসেছি। এখন আমাদের মূল লক্ষ্য হলো এগুলো আমরা দ্রুত পড়তে পারি কিনা, আগের পড়াগুলো আমাদের স্মরণ আছে কিনা সেইগুলা, এবং বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারছে কিনা, হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে পারছে কিনা, এটা লক্ষ্য রাখা। এইভাবে আমরা সবগুলো উচ্চারণ সবগুলো প্র্যাকটিস কয়েকবার করে পড়ব যেন আমাদের উচ্চারণগুলো ক্লিয়ার হয়ে যায় এবং পিছনের কোনো পড়ায় গ্যাপ না থাকে বা ভুল না থাকে। ফাকা আ, বাতাজা, দাসাশা, কাআবা, তাজাদা, সাশাফা, আবাকা, জাদাসা, শাফাকা, বাতাদা, জাসাশা, আকাফা, বাজাদা, তাসাশা, কাফা আ, দাজাবা। তো এইভাবে সবাই কয়েকবার করে পড়ে নেব এই প্র্যাকটিসগুলো, অন্তত 3-4 বার করে, বা যতক্ষণ পর্যন্ত আমাদের এটা ক্লিয়ার না হচ্ছে এবং আমরা টানা পড়তে না পারছি। তো আগের ক্লাসগুলো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করে শেষ করে থাকি তাহলে ইনশাল্লাহ এগুলা কঠিন মনে হবে না, খুবই সহজ। এরপর আমরা আরেকটু বড় প্র্যাকটিসে যাই। আগেরগুলো 3 হরফে ছিল, এগুলো 4 হরফ করে। ফাকা আবা, তাজা দাসা। তো আমরা আগে বলেছি এখানে মূল লক্ষণীয় বিষয় হলো যেন হরকতের উচ্চারণটা আমরা শর্ট সাউন্ডে তাড়াতাড়ি করতে পারি, কোনোটার মধ্যে যেন লম্বা টান না হয়ে যায়। শা আবাকা, যেন শা আবাকা এরকম যেন কখনো না হয়। প্রত্যেকটা হরকতের উচ্চারণ শর্ট সাউন্ডে সঠিকভাবে তাড়াতাড়ি করে হরফের বিশুদ্ধ উচ্চারণ সহজে করতে পারি। কারো যদি কোনো হরফে সন্দেহ থাকে তাহলে আমরা ওই নির্দিষ্ট হরফের যে ক্লাসটা আছে সেটা আবার করে নেব, আবার নিজে থেকে ওই হরফের উচ্চারণটা প্র্যাকটিস করে তারপর সামনে আগাবো। কারণ কোনো হরফের উচ্চারণ যদি আমরা সঠিক না করে সামনে আগাই তাহলে কিন্তু এটা বারবার ভুল হতেই থাকবে। তো এটা একটু খেয়াল রাখবো। শা আবাকা, তাজা দাফা, সাশাফাকা, আবা তাজা, দাসা শাফা, কা আবাতা, জাদা সাশা, ফাকা বাতা, জাদা আকা, সাশা ফাবা, আতা জাদা, কাফা সাশা, বাতা জাফা, দাসা কা আ। তো এইগুলো আমি একবার করে বলে দিলাম, আপনারা নিজেরা উচ্চস্বরে যতক্ষণ পর্যন্ত এগুলো ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এরপরে লেখার প্র্যাকটিস আছে। লাম হরফটা লেখা খুবই সহজ। আপনি এই যে উপর থেকে টান দিয়ে এখানে যদি বড়শির মতো বাঁকিয়ে দেন তাহলে সেটা লাম হয়ে যাবে। তো আমাদের লেখার মূল উদ্দেশ্য হলো যেন আমরা হরফটা সহজে চিনতে পারি। যারা হরফ চেনেন না তারা অবশ্যই কয়েকবার খাতায় লিখতে থাকবেন এবং বলতে বলতে লিখবেন, তাহলে দেখবেন হরফটার উচ্চারণটা, হরফের আকৃতিটা মাথায় খেতে গেছে এবং পরবর্তীতে হরফ চিনতে সহজ হবে। তো মিম লেখার ক্ষেত্রে
আমরা এটা পড়েছি কি লা, এটা মা। তো এটা লেখার ক্ষেত্রে এই যে এখান থেকে শুরু করে এই যে উপর দিক থেকে নিচে টান দিলেই সেটা হলো মা বা মিম হরফটা আর কি। তো এটাও লেখা সহজ। এখানে যদি আমরা ওই যে খাতায় লেখার সিস্টেম দেখি যে এখান থেকে শুরু করে এইভাবে এনে এভাবে। তো এখানে যেভাবে বলা হয়েছে মুখে উচ্চারণ করতে করতে বারবার আমরা হরকত ছাড়া একবার লিখবো, হরকত সহ লিখবো। তো এইভাবে যদি আমরা একটু সময় দিয়ে প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ সকল হরফ আমাদের চেনা হয়ে যাবে এবং উচ্চারণের কোনো ঘাটতি থাকবে না। তো পরবর্তী ক্লাসের আগে এই ক্লাসের প্র্যাকটিসগুলো সকলেই করে নেবেন এবং অবশ্যই কোনো হরফে চিনতে সমস্যা হলে বা কোনো হরফের উচ্চারণের সমস্যা হলে সে হরফের ক্লাসটা অবশ্যই করে নেবেন। এভাবেই আমরা ধীরে ধীরে সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার তৌফিক দান করুন এবং বিশুদ্ধভাবে কোরআন শেখা এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।